গাজীপুরে অভিযানকালে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত। গাজীপুরের গাছা এলাকা থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা ১২ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি মনিরুজ্জামান মনির সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন জাহিদ মন্ডল বাবু ও নুরা। তারা এসে তাকে মনিরকে আটক করতে সক্ষম হয়। এই অবশ্য গুরুতর আহত অবস্থায় আমাদের সেই কনস্টেবল মোস্তফাকে প্রথমে তার মেডিকেল কলেজে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসে। সেখানে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেখা যায় যে তার উন্নত চিকিৎসা এবং তার গুরুতর যেহেতু আঘাত এবং বড় ধরনের অপারেশন লাগবে, সেজন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। রাত্রি 11:30টার সময় আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার রাত 2টার দিকে তাকে বিভিন্ন প্রক্রিয়া শেষে 2টার দিকে অপারেশন থিয়েটারে ঢোকে এবং 4 ঘন্টা লম্বা সময় তার অপারেশন কার্যকর। বৃহস্পতিবার রাতে গাছা থানার পশ্চিম জাঝর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও একটি ছোরা জাতীয় ডেগার উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গাজীপুরের গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের কমিশনার NM নাসির উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ জাঝর এলাকার আবুল কাশেমের বাড়ির পূর্ব পাশে বাউন্ডারি করা প্লটের ভিতরে পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মাদক ক্রয় বিক্রয় ও সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এবং হেরোইন ও ডেগার উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান মনির পালানোর চেষ্টাকালে কনস্টেবল মোস্তফা কামালকে ডেগার দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে আহত কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2টার দিকে অপারেশন থিয়েটারে ঢোকে এবং 4 ঘন্টা লম্বা সময় তার অপারেশন কার্যক্রম চলে এবং 6টার দিকে তাকে অপারেশন থিয়েটার দিকে বের করে এখন পোস্ট অপারেটিভ ইয়াতে আছে, জ্ঞান ফিরেছে। মোটামুটি সে আগামীকালকে ভালো মতো বলা যাবে আর কি তার পুরো শারীরিক কন্ডিশনটা।